এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা চাকরির পরীক্ষায় আসার মতো কিছু জিকে নিয়ে আজ আলোচনা করব, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে। এগুলো সব ধরনের পরীক্ষাতেই আসতে পারে, পুলিশ, এক্সাইজ বা আবগারি, রেল, এছাড়াও পশ্চিমবঙ্গ পিএসসি, কেন্দ্র সরকারের এসএসসি গ্রুপ ডি, বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে। রেলের গ্রুপ ডি, এনটিপিসি, সব জায়গাতেই। চলো আজ প্রথম প্রশ্ন। জন্ডিসে আক্রান্ত হয় দেহের কোন অঙ্গ? জন্ডিস এই রোগে আক্রান্ত হয় দেহের কোন অঙ্গ? এই রোগে আক্রান্ত হয় দেহের কোন অঙ্গ? অপশন এ পাকস্থলী, মস্তিষ্ক, যকৃৎ, কিডনি। সঠিক উত্তর হবে যকৃৎ। যকৃৎ জন্ডিসে আক্রান্ত হয়। যকৃৎকে ইংরেজিতে বলে লিভার। পরের প্রশ্ন। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? ইমপিচমেন্ট কথার অর্থ হচ্ছে পদচ্যুতি, অর্থাৎ সংসদ চাইলে বা সংসদের যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে সংসদ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতিকে তার ক্ষমতা থেকে পদচ্যুতি করতে পারে। সেটা কত নম্বর ধারায় রয়েছে সংবিধানের? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইমপিচমেন্টের কথা রয়েছে? অপশন এ 51, অপশন বি 61, অপশন সি 55, অপশন ডি 72। এটার সঠিক উত্তর হবে 61, অর্থাৎ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায়। পরের প্রশ্ন। ইন্ডিয়ান আর্মি ডে বা সৈনিক দিবস কবে পালিত হয়? কত তারিখে পালিত হয়? 12 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি, 15 জানুয়ারি, 8 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হবে 15 জানুয়ারি। ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় প্রত্যেক বছর 15 জানুয়ারি। পরের প্রশ্ন। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ রাঁচি, অপশন বি পোর্ট ব্লেয়ার, অপশন সি দিসপুর, অপশন ডি আহমেদাবাদ। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর রাঁচিতে অবস্থিত। রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি স্পিকার, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি উপরাষ্ট্রপতি। আমরা জানি আমাদের আইনসভার দুটি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি হচ্ছেন পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ উনি পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে অ্যাজ অন ডেট, অর্থাৎ আজকের দিনে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা 25টি। অপশন বি হবে উত্তর। পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? জৈব পদ্ধতি মানে যেখানে রাসায়নিক সার এবং কীটনাশক যেসব আছে, রাসায়নিক কীটনাশক ওষুধ, এই দুটো ব্যবহার হয় না, সেটা হচ্ছে জৈব পদ্ধতি। এবং ভারতবর্ষের এমন একটি রাজ্য রয়েছে যেখানে সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে চাষবাস করা হয়। অপশন এ গুজরাট, অপশন বি মণিপুর, অপশন সি সিকিম এবং অপশন ডি কেরালা। সঠিক উত্তর হবে অপশন সি সিকিম। ইরানের মুদ্রার নাম কি? অপশন এ তোমান, অপশন বি ইউরো, অপশন ডি ডলার এবং অপশন ই ইয়েন। মনে রাখবে ইরানের রাজধানী আমরা জানি তেহরান। ইরানের মুদ্রা কিন্তু সম্প্রতি চেঞ্জ হয়েছে, অর্থাৎ পাল্টেছে। ইরানের এখনকার মুদ্রার নাম হচ্ছে অপশন এ তোমান, অর্থাৎ উত্তর হবে তোমান। ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম পরিষেবা চালু করে? ভারতে এটিএম পরিষেবা কোন ব্যাংক চালু করে? এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি,
ইউবিআই। সঠিক উত্তর হবে, কোনোটাই নয়, এই অপশানে ভুল আছে সবগুলোই। সঠিক উত্তর হবে HSBC, অর্থাৎ হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। HSBC, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। এই ব্যাংক প্রথম ভারতে এটিএম পরিষেবা চালু করে। দুর্ভাগ্য আমাদের এখানে কোনো অপশানই এটা ছিল না, অপশান ভুল ছিল এখানে। পরের প্রশ্ন, কোন বস্তুর জাড্য সবচেয়ে কম? কোন বস্তুর জাড্য সবচেয়ে কম? মনে রাখবে, যে বস্তুর ভর সবচেয়ে কম তার জাড্যও কম হবে। এখানে অপশানে যেগুলো রয়েছে, বই, কাঠ, ইট, পেন, এর মধ্যে আমরা বুঝতে পারি ভর পেনের সবচেয়ে কম, অর্থাৎ পেন সবচেয়ে হালকা জিনিস। পেন যেহেতু হালকা, অর্থাৎ পেনের জাড্য ধর্মটাও সবচেয়ে কম হবে। উত্তর হবে পেন। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইড, মিথেন, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S, এখানে ট হবে না, এটা ড হবে, হাইড্রোজেন সালফাইড। সব থেকে হালকা মৌলের নাম কি? হাইড্রোজেন, লিথিয়াম, নাইট্রোজেন, হিলিয়াম। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতু যদি বলে তাহলে কিন্তু লিথিয়াম হবে, হালকা ধাতু বললে লিথিয়াম। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা। সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পরের প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ, সমরেশ মজুমদার, বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং অপশন ডিতে রয়েছে কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তর হবে বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? তুলসীদাস, কালিদাস, বরাহমিহির, বিষ্ণু শর্মা। ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। কালিদাসকে মহাকবিও বলা হয়। কোন রাজ্য সরকার 18 জুন মার্কস দিবস পালন করেছে? মার্কস দিবস পালন করেছে অপশন বি, কর্ণাটক। বংশগতিবিদ্যার জনককে? অ্যারিস্টটল, ল্যামার্ক, মেন্ডেল, ডারউইন। সঠিক উত্তর হবে মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতিবিদ্যার জনক। এবং আমরা জানি তার এক সংকর জনন এবং দ্বিসংকর জননের দুটো পরীক্ষা রয়েছে। এক সংকর জনন এবং দ্বিসংকর জননের দুটো পরীক্ষা রয়েছে। মটর গাছ নিয়ে বিখ্যাত তার পরীক্ষা দুটো, এবং সেখানে দুটো বিখ্যাত সূত্র আছে, একটা পৃথকীভবনের সূত্র আর একটা স্বাধীন বন্টনের সূত্র। এই দুটো বিখ্যাত সূত্র রয়েছে মেন্ডেলের। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। হিন্দু মেলা প্রতিষ্ঠা করে কে? নবগোপাল মিত্র, বাল গঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। আন্দামানের নাম পরিবর্তন করে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ রেখেছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু এবং রাসবিহারী বসু। সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু আন্দামানের দুটো দ্বীপের নাম শহীদ এবং স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন। ইন্টারন্যাশনাল যোগা ডে, বিশ্ব যোগা দিবস অর্থাৎ আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? 21শে জুন, 5ই জুন, 12ই জানুয়ারি, 20 জানুয়ারি। সঠিক উত্তর 20 জানুয়ারি, 21শে জুন, সঠিক উত্তর হবে 21শে জুন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা জানি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি স্টিল প্ল্যান্ট এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়। এই সময়ই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয় অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালানবিশ মডেল বলে।
ভারতের সবচেয়ে বেশি অভ্রকে ইংরেজিতে মাইকা বলে। এ প্রসঙ্গে বলি, অভ্র এমন একটা জিনিস যেটা তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না কিন্তু তাপের সুপরিবাহী। এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাপ ভালো পরিবহন করে কিন্তু তড়িৎ করে না। এটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন রাজ্যে? বিহার, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড। কোন সংবিধান সংশোধনীর সাথে জিএসটি সম্পর্কিত? 98, 96, 101, 103। 101তম সংবিধান সংশোধনীতে অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে জিএসটি ভারতবর্ষে চালু হয়। জিএসটি আমরা জানি এখন ভারতবর্ষের যে ট্যাক্স সিস্টেম রয়েছে জিএসটি, সেই ট্যাক্স সিস্টেম চালু হয়েছিল 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরিতে সহায়তা করেছিল কোন দেশ? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরিতে সহায়তা করেছিল ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন। অপশন অনেক সময় ব্রিটেনও থাকে। উত্তর হবে অপশন সি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানকে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর। রাজ্যপাল হচ্ছে রাজ্যগুলোর প্রশাসনিক প্রধান, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনিক প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। অর্থাৎ উত্তর হবে অপশন ডি। আজ এই পর্যন্তই। আমরা 25টা জিকে নিয়ে আলোচনা করলাম। এগুলো সব ধরনের পরীক্ষাতে আসার মতো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।